আসসালামু আলাইকুম। নেত্রকোনার মদন উপজেলায় এক মাদ্রাসার শিক্ষার্থী নিজ শিক্ষক দ্বারাই ধর্ষণের শিকার হয়েছেন। বর্তমানে সেই ছাত্রীটা প্রায় 6 থেকে 7 মাসের প্রেগনেন্ট। এখন সে মৃত্যুর ঝুঁকির ভিতরে আছে, তার জীবন সংকটাপন্ন। আদৌ কি সে বেঁচে থাকবে কি না, কিংবা সে বাচ্চা ধারণ করতে পারবে কি না, এ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। আমি মনে করি হুজুর যদি অপরাধ করে থাকে, তার এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাকে জনসম্মুখে পাথর মেরে হত্যা করা হোক। কথাটা আমি কেন বললাম, কারণ হলো এই যে বিচারহীনতার কারণেই একের পর এক অপরাধ আমাদের দেশে ঘটে ঘটে যাচ্ছে। যদি মানুষ দেখতে পারতো যে আমরা একটা বিচার পেয়েছি, তাহলে পৃথিবীতে কোনো মানুষ এই অপকর্ম করতে পারতো না। আজকে আপনি দেখুন, আমাদের আলেম সমাজ চুপ করে আছে। এই ঘটনা যদি কোনো স্কুল কলেজে ঘটতো, তাহলে কিন্তু হুজুরা খুব আপনার কথা বলতো, তারা কিন্তু হয়তো মিছিল মিটিং করতো, তারা হয়তো রাস্তায় নেমে যেত। একজন আলেম এই ঘটনাটা ঘটিয়েছেন ঠিক মাদ্রাসার ভিতরে। একটা এতিম ছাত্র, তো মেয়েটার বাবা নেই, তার মা কোনো রকম তাকে ইনকাম করে পড়াশোনা করায়। সেই মেয়েটা 11 বছর বয়স মাত্র, আর সেই মেয়েটার সাথে এই কাজটা করলো হুজুর। সেই মেয়েটার জীবন সংকটাপন্ন, সেই মেয়েটাকে হয়তো অ্যাবর্শন করা সম্ভব হবে না, সে বাচ্চা প্রসব করতে পারবে কিনা সে নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। আমার প্রশ্ন মনের ভিতরে জাগে যে আসলে মানুষ এতটা খারাপ কিভাবে হয়, মানুষ এতটা জানোয়ার কিভাবে হয়। সে একজন আলেম, সেই বাচ্চাটা সেই মাদ্রাসায় পড়তো, তাকে স্কুল ছুটি দিয়ে তাকে বলেছে যে তার রুম পরিষ্কার করতে হবে, কথা বলে এই মেয়েটার সাথে এই কাজগুলো করে, এবং সে একবার নয় কয়েকবার এই কাজগুলো করে। আজকে আমরা একটা মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি, আপনার চ্যানেল 24-এ এক ডাক্তার পুরোপুরি আপনার ঘটনাটা তুলে ধরেছেন সাক্ষাৎকারে। এই বিষয়টা শুনে আমার খুব খারাপ লাগলো। আসলে আমি ভেবেছিলাম এই বিষয়টা নিয়ে কথা বলবো না, কিন্তু কথা না বলে আমি আর পারলাম না। আমি মনে করি এর উপযুক্ত বিচার হওয়া উচিত, কারণ দেশের এই যে আইনের শাসন নেই বলে একের পর অপরাধ, একের পর এক নারী নির্যাতন, শিশু নির্যাতন আমাদের সমাজে ঘটেই যাচ্ছে। আমরা দেখে যাচ্ছি, কিন্তু কোনো প্রতিবাদ করছি না, কিংবা আমরা এর কোনো বিচার পাচ্ছি না বলে বিচারহীনতায় ভুগছে আমাদের এই সমাজ। আমি মনে করি এই হুজুরকে প্রকাশ্যে কিছু একটা করা উচিত, যাতে প্রতিটা হুজুর কিংবা প্রতিটা মানুষ এখান থেকে একটা শিক্ষা পায়। অপরাধ করার ব্যাপারে তারা অবশ্যই যাতে ভয় পায় ভবিষ্যতে, এই কথাটা আসলে আমি মনে করিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটা করলাম। আপনারা হয়তো অনেকেই জানেন না, সেই হুজুর কিন্তু বিবাহিত, তার স্ত্রী আছে। বর্তমানে তার নামে মামলা হয়েছে, সে স্ত্রী সহ পলাতক আছে। তাকে পুলিশ কিন্তু খুঁজে বেড়াচ্ছে। তাই মনে করি উনি যেখানেই থাকুক না কেন, দেখা মারতেই ওনাকে ধরিয়ে দিবেন প্রশাসনের হাতে।